হ্যালো বন্ধুরা, দেখো এভাবে বানিয়ে খেলে না স্বাদ মুখে লেগে থাকবে, একবারে মুখ থেকে সরে যাবে না। দেখো আজকে বানাবো, কি বানাবো সেটা তো লাস্টে বলবো, দেখতে থাকবো। লাস্টে প্রকাশ পাবে যে কি বানাচ্ছি। এই যে ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে। ট্যাংরা মাছ যখন ভাজবে, যখন তেলের মধ্যে একটু নুন দিয়ে দিবে, দেখবে আর ছিটকবে না, আর লাগবেও না। এই যে ট্যাংরা মাছগুলো পুরো আমার ভাজা কমপ্লিট। এবার আমি ওই ভাজার পরে ওই কড়াতেই তেল দিয়ে আলুগুলো, কুচি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কলি। এটা আমাদের শীতে একবারে সব থেকে ভালো ভালো সবজি, মানে সব থেকে ভালো যেটা। দেখো এবার পেঁয়াজ কলি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে, কারণ পেঁয়াজ কলি বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না। যদিও এটা পেঁয়াজ কলিটা আমার একটু দুদিনের আগেকার, তাই একটু আমাকে ভালো করে রান্না করতে হবে। এবারে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে পুরো সব সবজিটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। এই দেখো এভাবে, এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি, যদি কেউ কোথাও দেখে থাকো, হতে পারে কোথাও দেখে থাকবে। এরপর আমি একটা টমেটোর অ্যাড করেছি। এবার তোমরা চাইলে টমেটো নাও দিতে পারো, যে টমেটো খেতে হয়তো অনেকে চায় না, কিন্তু টমেটো দিলে টমেটোর স্বাদটা ভালো থাকে। এই দেখো টমেটো দিয়ে কিন্তু টমেটো অনেকক্ষণ কষে নেব, যেহেতু শীতকালে টমেটো একটু তো টমেটো টমেটো গন্ধ করে। এরপরে আমি কিন্তু সর্ষে বাটার জলটা দিয়ে দিব। সর্ষে বাটার জলটা মানে এটা একটু মাখো মাখো টাইপের হবে তরকারিটা, এই জন্য কিন্তু সর্ষে বাটার জলটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে রেডি হয়ে গেলেই আমি কিন্তু, দেখো আমার ফুটে কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। এই ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আলু আর পেঁয়াজ কলি ট্যাংরা। আলু পেঁয়াজ কলি ট্যাংরা কে কে কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবে। চলো টাটা।